এমন কি কারণে আমেরিকা কসম খেয়ে বসছে গ্রিনল্যান্ড তাদের লাগবেই? রাশিয়ার প্রেসিডেন্ট যখন বলে ইউক্রেনের উপর তাদের নিয়ন্ত্রণ রাশিয়ার সুরক্ষার জন্য জরুরি, তখন পুরো পশ্চিমা দেশগুলোর মাথা খারাপ হয়ে যায়। রাশিয়া ইউক্রেন হামলা করে দিয়েছে, গণতন্ত্রের হত্যা করেছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু আমেরিকা গ্রিনল্যান্ডকে জোর করে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় নিজেদের সুরক্ষার জন্য। কেননা ট্রাম্প মনে করে রাশিয়া অথবা চীন যদি কখনো আমেরিকায় হামলা করেও, তখন গ্রিনল্যান্ড থেকে প্রতিরোধ করতে সহজ হবে ও কয়েক মিনিট আগে করা যাবে। Do something on Greenland, whether they like it or not. You know what their defense is? 2 dog sleds. ট্রাম্প এটাকে বলছে এটা নাকি ডিল স্ট্র্যাটেজি। এখন পশ্চিমারা কোথায়? মানে সিম্পল, আপনার কাছে যদি পৃথিবীর সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, তাহলে আইনও আপনি বানাবেন এবং আইন মানবে কিনা সেই আইনও আপনি নিজেই বানাবেন। নতুন বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে নিয়ে গেছে ট্রাম্প কিডন্যাপ করে। এটার উপর আমার একটা ভিডিও আছে, আই বাটনে দিয়ে দিব, দেখে নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র কেন গ্রিনল্যান্ড চায় ভাবুন তো। গ্রিনল্যান্ডে ঠান্ডা, বরফে ঢাকা, মানুষ খুব কম, এখানে মাত্র 55 বা 57 হাজার মানুষের মতো থাকে। তাছাড়া এটি ইতিমধ্যে ডেনমার্কের, যেটি ন্যাটোর সদস্য। তাহলে ট্রাম্প বারবার কেন গ্রিনল্যান্ডের কথা বলছেন? আর বিশেষ করে এই সময়টাতে কেন গ্রিনল্যান্ডের নাম বেশি আসছে? যদি সাধারণ মানচিত্র দেখেন, তাহলে একটা জিনিস দেখা যায়, রাশিয়ার আমেরিকার ডিস্টেন্স খুব একটা বেশি না, কিন্তু পৃথিবী গোলাকার হওয়ার কারণে রাশিয়া থেকে আমেরিকার জন্য সবচেয়ে ছোট পথ হলো গ্রিনল্যান্ড হয়ে। এই পথকে গ্রেট সার্কেল রুটও বলা হয়। তাই অনেক বিমান আমেরিকা, ইউরোপ ও এশিয়ার মধ্যে গ্রিনল্যান্ডের কাজ দিয়ে যায়। আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন, যদি রাশিয়া কখনো আমেরিকায় মিসাইল নিক্ষেপ করেও, গ্রিনল্যান্ড প্রথমে তা দেখতে পারবে। এতে করে আমেরিকার হাতে কয়েক মিনিট অতিরিক্ত সময় থাকবে প্রতিক্রিয়া দেখানোর জন্য। পারমাণবিক যুদ্ধে কয়েক মিনিট জীবিত থাকার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ট্রাম্প বলতেছে গ্রিনল্যান্ড আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি ভাবতে পারেন, যদি গ্রিনল্যান্ড এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমেরিকার বড় মিলিটারি ওখানে আছে কি? উত্তর হবে না, সেখানে নাই। আসলে আমেরিকা সেখানে বহু বছর ধরে উপস্থিতি ধীরে ধীরে কমাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তারা গ্রিনল্যান্ডের 30টিরও বেশি মিলিটারি সাইট বন্ধ করে রেখেছে। উদাহরণের জন্য বলছি, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পুরনো বিমান ঘাঁটি বন্ধ হয়ে গেছে 1950-এর দশকে, এবং বিভিন্ন সময়ে বাকিগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং নিরাপত্তার জন্য আমেরিকাকে গ্রিনল্যান্ড দখল করতে হবে না। ন্যাশনাল সিকিউরিটি এটা একটা বাহানা মাত্র ট্রাম্পের। কারণ আমেরিকা ন্যাটো জোটের মাধ্যমে গ্রিনল্যান্ডে সহজেই থাকতে পারে। তাহলে সমস্যাটা কি? আসল সমস্যাটা হচ্ছে ইকোনমি। আসলে আমেরিকা লং ফিউচারের কথা ভাবছে। 20th সেঞ্চুরিতে যাদের কাছে ওয়েল ছিল, তারাই পৃথিবী রাজ করেছে, এটা পৃথিবী দেখেছে। ঠিক তেমনি আফটার দ্য 20th সেঞ্চুরি রেয়ার আর্থ মিনারেল ইম্পর্টেন্ট হচ্ছে। স্মার্ট গ্যাজেট, ইলেকট্রিক ভেহিকেল, সবকিছুতেই রেয়ার আর্থ মিনারেল ইউজ হচ্ছে। আর এর সবচেয়ে বড় মজুদ আছে গ্রিনল্যান্ডের বরফের নিচে। জলবায়ু পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বরফ গলছে। এর ফলে নতুন তেল, গ্যাস সহ দুষ্প্রাপ্য খনিজ ধাতু সহজেই বের হচ্ছে। নতুন শিপিং রুট এবং নতুন সমুদ্র পথ খুলছে, যা হাজার বছর বন্ধ ছিল, সেগুলো এখন ব্যবহারের যোগ্য। রাশিয়া, চীন এবং উত্তর ইউরোপের জন্য এটি বড় সুবিধা হতে পারে। এবং গ্রিনল্যান্ড হচ্ছে ঠিক এই নতুন সামুদ্রিক রুটের মাঝখানে। সুতরাং গ্রিনল্যান্ড আর শুধু বরফের দেশ নয়, এটি ভবিষ্যতে সম্পদ, আর্কটিক বাণিজ্যের নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এসব সুবিধা পেতে আমেরিকাকে গ্রিনল্যান্ডের মালিক হতে হবে না। কিন্তু ডেনমার্ক তো ইতিমধ্যেই তাদের মিত্র, এবং গ্রিনল্যান্ড আমেরিকাকে মিলিটারি বেস দিতে রাজি গ্রিনল্যান্ডের ভিতর। তাহলে কেন কিনে নিতে হবে, এই কথাটা বলছেন ট্রাম্প। অতীতেও অনেক মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চেয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের একটি রিপোর্ট আসছে, গ্রিনল্যান্ডের বরফের নিচে 1.5 মিলিয়ন টনের মতো রেয়ার আর্থ মিনারেল আছে, যা এখন পর্যন্ত কেউ তুলতে পারেনি বরফের কারণে, যার ফায়দা ট্রাম্প লুফে নিতে যাচ্ছে। এটার আরও একটা বড় কারণ হচ্ছে, আজকের দিনে চায়না পৃথিবীর নিয়ার অ্যাবাউট 80% রেয়ার আর্থ মার্কেট কন্ট্রোল করছে, যা আমেরিকা ভালো করে জানে, যেখানে আমেরিকা এখনো বহু দূরে। তাছাড়াও ট্রাম্প একজন প্রেসিডেন্ট পরে আগে একজন সফল বিজনেসম্যান। তার সম্পদের বেশিরভাগ অংশ সে রিয়েল এস্টেট থেকে কামিয়েছে। তাই সে জানে গ্রিনল্যান্ড ফিউচারে আমেরিকার জন্য সিকিউরিটি, ইকোনমি, জিওগ্রাফিক এক্সপেন্সের জন্য ইম্পর্টেন্ট হবে। যদি আমেরিকা খুব অ্যাগ্রেসিভ হয়, তাহলে ডেনমার্কের সাথে আমেরিকার ভালো সম্পর্ক নষ্ট হবে শতভাগ নিশ্চিত। ন্যাটোর ঐক্য দুর্বল দেখাবে এবং বিশ্ব এটাকে সতর্কভাবে দেখবে। এতে ন্যাটোর মধ্যে অবিশ্বাস জন্মাবে, ইউরোপে ভয় তৈরি হবে এবং রাশিয়া ও চীনের কাছে বার্তা যাবে যে পশ্চিমা দেশ এখন বিভক্ত। কেউ কেউ বলবেন হয়তো এটি ট্রাম্পের অহংকার, অথবা আলোচনার কৌশল, অথবা অন্য কোনো বিশৃঙ্খলার ধাঁধা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, গ্রিনল্যান্ডের কিছু রাজনীতিবিদ চীনের সঙ্গে বাণিজ্য করতে চায়, বিশেষ করে মাছ ধরা বা খনির কাজে। কিন্তু আমেরিকা চায় না চীন সেখানে প্রভাব ফেলতে বসুক। মূল প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড দরকারি কিনা? হ্যাঁ, অবশ্যই দরকারি। কিন্তু প্রশ্ন হলো, এটি ন্যাটোর সম্পর্ক নষ্ট করার মতো মূল্য রাখে কি?
এটি কি এত বড় ঝুঁকি নেওয়ার যোগ্য? গ্রিনল্যান্ড বরফের দেশ নয়, এটি ভবিষ্যতের সম্পদ, বাণিজ্যিক পথ, যুদ্ধ এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর্কটিক হচ্ছে বিশ্বের নতুন কেন্দ্র, আর গ্রিনল্যান্ড হলো তার প্রবেশদ্বার। তাই গ্রিনল্যান্ডের জন্য লড়াই আসলে আগামী 50 বছরের বিশ্ব নিয়ন্ত্রণের লড়াই।